প্রথমেই সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা। সকাল সকাল পুরোহিত চলে এসেছে, মা জোগাড় করছে, এখনো জোগাড় করা পুরোপুরি হয়নি। পুরোহিত এসেছিল 6:30 সকাল। আমরা 3 তারিখে করেছিলাম পুজো, 2 তারিখে তো লেগেই ছিল, অনেকটা বেলা করে লেগেছিল যেহেতু, সেক্ষেত্রে আমাদের 3 তারিখে করা হয়েছে। তোমরা প্রথমটা না দ্বিতীয়টা করেছিলে অবশ্যই এটা কমেন্টে জানিও। আর সরস্বতী পুজোর দিনকে তোমরা কে কে কোথায় গেছিলে এটা জানিও। আমার বেরানো খুব একটা হয়নি, কারণ সেই দিন আমার বরের কিছু বন্ধুবান্ধব এসেছিল বাড়িতে, আরও কিছু কাজবাজ ছিল, যেহেতু বাড়ির পুজো বুঝতেই পারছো, সেই কারণে কোথাও বেরানো সেরকমভাবে হয়ে ওঠেনি। তাই সারাদিন কী কী করেছি সেই ব্লগটাই তোমাদের সাথে তুলে ধরেছি। আমার বর কাসর বাজাচ্ছে, বরের বন্ধুর বউ তারাও সকাল সকাল চলে এসেছিল অঞ্জলি দেবে বলে।
আরতি হচ্ছে, পুজো প্রায় শেষ মুহূর্তে। আর এইদিকে বাপিও কাসর বাজাচ্ছে। যজ্ঞ হয়েছিল, যজ্ঞের তিলকটা পড়াচ্ছিল, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে আমি পারিনি, কারণ ওরা সবাই এসেছিল, নিচে কিছু রান্না বান্না ছিল, লুচি তরকারি বানিয়েছিলাম, সেই ক্লিপটাও আমি নিতে একদমই পারিনি। তারপর দুপুরে খিচুড়ি হবে বলে সব জোগাড় করছিলাম। প্রথমে বাঁধাকপি বানাচ্ছিলাম, যেহেতু নিরামিষ আইটেম, বাঁধাকপি, আলুর দম আর সাথে খিচুড়ি। বাঁধাকপি হয়ে গেছে, এবারে আলুর দম আমি কষাতে শুরু করেছি। তোমাদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে কে কী করলে? সরস্বতী পুজো মানেই আমি ভাবি যে খিচুড়ি, আলুর দম, কেউ কেউ লাবড়া বানায়। আমাদের খিচুড়ি, আলুর দম আর হচ্ছে বাঁধাকপি হয়েছে। প্রায় দেখতেই পাচ্ছ আলুর দমটা হয়ে এসছে, আর পাশে একটা হাঁড়ি বসিয়ে রাখা হয়েছে। এইবার খিচুড়ি বসানো হবে, খিচুড়িটা সব শেষে বসানো হয়েছে। তারপর সব বরের বন্ধু বান্ধবরা এসেছিল, সবাইকে খিচুড়ি, প্রসাদ সব দেয়া হয়েছে। ব্লগ তাদের সব ছবি ভিডিও শেষেই দেয়া আছে। আজকের মতো এইটুখানি আমার ব্লগ। আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসতে চলেছি। আজকের মতো এইটুখানি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি আসছি। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।